কাটে না সময় যখন আর কিছু নেই সখীর ডাক শুনে মন বসে না জানালার গিলটাতে ঠেকাই মাথা জীবনের সার তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজ কাঁপিনি কুশিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপিনি কুশিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো আমাদের সব কিছু। তুমি নাও ভার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার। এই জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, তাও যদি আরো দুঃখ নাহি তাতে। এই জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, তাও যদি আরো দুঃখ নাহি তাতে। ধন্য যদি করে থাকি হইলে বিমনা, তোমারি করুণা যেন পাইয়ে কোনা। তোমারি অভয়ে প্রভু দুঃখ ভোগ প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার সুনাম জানাই আমি চরণে তোমার। বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাঁশির সুর বাড়ি শুনে? থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে? আমার জয় প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো।
ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিল, জটিল, আর ননদি, আর ননদি, ওই কুটিলে। কুটিলে। ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? কেন জানো? বলো। তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা, আর ননদি, ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ। ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? হ্যাঁ, ভালো করে জিজ্ঞাসা করো। গোয়ালে একটি ডেঞ্জার জিনিস আছে। বলে গোবর সেটা আছে, মনে করে বলো। দুধ আছে। গোয়াল থাকলে গরু থাকবে, গরু আর থাকলে কিছুই গরু থাকবে। নেই। আরেকটা জিনিস আছে, ডেঞ্জার জিনিস। বলুন। বলতে পারছেন না? মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। খুব সাবধান কিন্তু। হ্যাঁ, গরু চাষ করলে আগে মুড়ো ঝাঁটাটা রেডি রাখবে। হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না, আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে আরে না। না 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 না। তবে উপায় বলে দাও খবর বিশাখা। ললিতে, বলো, বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে। হ্যাঁ। আবার তোমার আরে মাথায়। আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। ভালো করে চেয়ে দেখো। আচ্ছা, ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নাই, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো আরে না। না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি মাসি বলে দেখো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো, একবার দেখো। ডেকে দেখবো ডেকে বলছো? ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই ডেকেই দেখো। দেখি। বলি ও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে 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 আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা, কানে কালা। হ্যাঁ গো, তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি দেখে দেখি। দেখেই দেখো। বলি ও মাসি, কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। তাই নাকি? কে তুমি, কে তুমি, আমায় ডাকো। শুধু আড়ালে রাখো, কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। মনে হয় শুধু বারে বারে এই বুঝিয়ে মোর দাঁড়ে। আজ মনে হয় শুধু
হৃদয়ে আমার কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো ওগো মাসি মাসি বলে কে ডাকে আমি গো আমি ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না তাই নাকি আজি জানলার গেরিলাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমার কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না জানলার গেরিলাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমার চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে রাধে রাধে নিয়া পড়ে যাও পিকআপ রাখছো কলা উঠে করে স্টেজের বাইরে রাধে রাধে ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলেন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল এই রে তখন মনটা কি হয় গো কি গো মায়েরা আনচান হয় কলা ওঠার বুড়ি রয়েছে ওরকম হইয়া মরে তাই আমার দেখে বলে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তো এগো কলা ওঠার যে উঠারটা ডিস্টার্ব সে উঠারটা নমে দেয় কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় কে হো কে হই কে হো কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় আছে বুঝি কোনো সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 এ কেমন হচ্ছে সে আগের মতো হয় আগের মতো হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুরি বাবা ওলা ওঠা কোমরটা গেল গো এ বুড়ি আমার সঙ্গে পারবে না আর এ বুড়ি কমর দুলাতে ছাড়বে না গেছে বুড়ির কমর ভেঙে একদম ওই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না
নাকি ছুরি বলবে আহা। এর কি পুরো বয়সে ছুরি হবার শখ ও যেন কোনোদিন বুড়ি হবে সে যখন হব তখন তার কথা এখন তো বুড়ি নয় ছুরি আছে ও মাসি বলে না ভূতে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জ্বলে কাঁচা গুটা বলে মরে যায় মন আমি দেখতে তখন শুকনা গুটা ঝাড়া ফাড়া দিয়ে উঠে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুটি আরে তুই একটু শুকনা হ তোকেও তো সেই জন্য উনানে জ্বলতে হবে রে সেরকম আমি বুড়ি হয়েছি এই শুকি যেন কোনোদিন বুড়ি আমি সব সময় যেন ছড়ি হয়ে থাকবে ভক্ত অনিল ভক্তিপতি মায়ের তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখী তার মনের কথা খুলে বলে মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী ভক্ত অনিল ভক্তিপতি মায়েরা এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখী তার মনের কথা বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি একদম হচ্ছে কেন? তুমি ঠিক করে বলবে তো আরে ঠিক ঠিক হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি বল মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বল বলি মাসি বলো লো 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 আরে লো 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 নয় বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গোলা মাগো মায়েরা কানের ভিতরে মানে 6-7টা ঘুমই পোকা ঢুকে আমার ছেলে মনে বাড়ায় তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো কর করি ওই হবে হ্যাঁ ওই হবে আর কি। ওটা বয়স হয়েছে আর কথাবার্তা ঠিকঠাক হয় আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা মাসি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয় তাহলে কি বলো ললিতা ললিতা লা 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 বলো ললিতা ললিতা সখী 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 নয় বলে ললিতা সখী ও ললিতা সখী ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি নিয়ে আপনি যে ঢং দেখে ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আমার তো 9 থেকে 10,000 উঠে যায় আচ্ছা ললিতা এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো মাসি গলাটা মেরে দে নিয়ে আপনি যাবে তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন কলাটা বুড়ির কাছে মরতে আসে বুড়ির কাছে তো সবকিছু আছে আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেঘির ভেড়াইয়া ফুস মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে বুড়ি নাকি আর রস আচ্ছা মায়েরা শুকনো বই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা পড়ে তো আর আমাদের এই বুড়িকে যত টিপলে তত রস পড়বে ঠস ঠস মায়েরা আপনারা বলছেন বুড়ির আর রস ওইলে আপনাদের সঙ্গে জীবনে খেলি বাকি এ বুড়ি তিন গাল গিয়েছে এক গালে ঠেকছে সে বুড়ির কি খেলা সে আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস কি মতলব সারা মাসি আমার যেই প্রেমময়ী রাধারানী রাধারানী ওই বইটির শুনে বাড়িতে তো থাকতে পারছি না আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে কালা হয়েছে যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে মন আমি দেখতে পাই নিয়া পুড়িয়ে যায় এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাংটা ঘরে শুয়ে মরে মরে মাসি কি ও মাসি মাসি গো ছটকা কথাটা কি যাও মায়েরা কথা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও ঠাকুমা কথা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো
নালে পরে আবার বলনি আমি প্রত্যেকটা দিন প্রত্যেক মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বলছো মাসি। কেন মাসি এখানে যত ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি আমি তুমি মাসি। ললিতা এটা কিন্তু তুই 100% ঠিক কইছিস এটা নাকি 100% ঠিক হয়েছে মাসি। তোমার কথা শুনে কিরকম হাসছে দেখো। কেন ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়ের আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ নিশ্চয় সুন্দরী, তাই জন্য বলেছে। এই যে আমার নাম রেখেছে দীপ্তি ভারতী। মাসি কি ভারতী? দীপ্তি ভারতী। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে? এখানে ভক্তরা তোমার নাম দিয়েছে দীপ্তি ভারতী। তোমাকে বুড়ি দিয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। আতু নয় মাসি, ওটা দীপ্তি ভারতী হবে না, ওটা হবে দীপা ভারতী। শালা মনে নেই তো কি করব, যেটা মনে আছে সেটা বলে দিই। কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা দিলাম একটা নিম্ন চাপ সরিয়া গেল। এক রাজ্যে কতগুলা নিম্ন চাপ আছে তা ঠিক। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে জিজ্ঞাসা করে সে আবার কি পরামর্শ দেয়। বলি ও মুসেখা। আরে মুসেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ওহো বিচা গলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা গলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম শুনি, ললিতা সব সময় জুড়ে জুড়ে কথা বলে কানের 12টা বাজি হচ্ছে। ও তাই? হ্যালো বিশাখা। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে ওই যাও। জটিলা কুটিলার বাড়িতে যাবে? শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো আমাদের এখানে। এখানে? হ্যাঁ। কাল কি রাধারানী অশ্বশ্রী কৃষ্ণ বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। তাহলে আমার সঙ্গে দেখা করে দিতে পারবে? হ্যাঁ পারবো, মানে একবারে 100% পারবো। ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। ডাকো। ঠিক আছে।